আস্তে 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 করে বাসটিকে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। এমন দুর্ঘটনা আসলে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা। এই কারণে আমরা আসলে খুবই একটি মর্মান্তিক ঘটনা। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আসলে বিষয়টি লক্ষ্য করতে পারছেন যে কিভাবে কি হয়েছে। তবে বাসটি যখন আসলে উদ্ধার করা হবে তারপর উদ্ধার কার্যক্রম যখন শেষ হবে তখন আসলে জানা যাবে আসলে কতজন মানুষ এই ঘটনায় আহত এবং নিহত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অনেক মানুষই হতাহত হবে এমনটাই ধারণা করা হচ্ছে, যেহেতু পুরো বাসটি ডুবে গিয়েছিল। মাত্র 7জন যাত্রী কে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখানে অনেকেই সাঁতরে উঠেছেন এবং অনেকে স্থানীয় যারা রয়েছে তাদের সহযোগিতা এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যে নিরাপত্তা বা উদ্ধারকর্মী রয়েছে তাদের মাধ্যমেই উঠতে সক্ষম হয়েছে। এছাড়াও 3 জনকে এই পর্যন্ত মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি মর্মান্তিক যে ঘটনা, সেটির মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, এটির সংখ্যাটা আসলে আনুমানিক সর্বশেষ নির্দিষ্ট করে কত হবে সেটি সর্বশেষ যতক্ষণ পর্যন্ত না এই উদ্ধার কার্যক্রম শেষ হবে ততক্ষণ পর্যন্ত হয়তো বলা যাবে না। তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিআইডব্লিউটির কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সেই সাথে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখানে এসে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। তারা অংশ নিয়েছেন ইতিমধ্যেই। তারা বাসটি উপরে পানির উপর থেকে অনেকটুকু অংশ তুলতে সক্ষম হয়েছে, আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। বাসের খুব কাছে গিয়ে যারা ডুবুরি দল রয়েছে তারা বাসটিকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে উপরের দিকে তোলার চেষ্টা করছে। আর এই পরে হয়তো আমরা যে একটি দুঃসংবাদ বা কঠিন একটি সংবাদ, নির্মম যে বিষয় সেটির সাথে সাক্ষী হব। কারণ এই বাসে যারা ছিলেন যাত্রী অধিকাংশই কিন্তু বের হতে পারেনি কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি। তো সব কিছু মিলিয়ে এই যে জায়গাটি, এখানে একটি কান্নার শোরগোল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি, স্বজনদের আহাজারি শুনতে পেয়েছি। এই যে ঘটনায় এই অঞ্চলের এখানে এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলের বাতাস খুব ভারী হয়ে গেছে। সবার একটি আর্তনাদ বা সবাই প্রার্থনা করছেন যে যত দ্রুত সম্ভব যাতে বাসটি উদ্ধার করা হয় এবং সবার একটি প্রত্যাশা যাতে করে মৃতের যে সংখ্যা সেটি খুব বেশি দূর গিয়ে না দাঁড়ায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছি না যে কতজন মানুষ আসলে কিভাবে এখানে ডুবে গিয়ে মানে কিভাবে কোন অবস্থায় রয়েছে, তাদের সর্বশেষ পরিস্থিতি কি সেটা এখনো পর্যন্ত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমি দর্শক দেখানোর চেষ্টা করছি